হ্যালো এভরিওয়ান, আমি নেহা রয়, একজন বিউটিশিয়ান বলতে পারো, প্লাস একজন মোটামুটি আর কি, যেহেতু এই প্রফেশনে 15 বছর ধরে রয়েছি, তো স্পেশাল ইন স্কিন সেটাও বলতে পারো। তো যাই হোক, সব কিছুর মধ্যে যেটা আমি ফিল করলাম যে এতদিন ধরে বিউটির সাথে থাকতে থাকতে যে শুধুমাত্র সাজগোজ করলেই কিন্তু যে আমাদের যে সৌন্দর্যটা সেটা কিন্তু রাখা সম্ভব নয়। তো তার সাথে আমাদের কি করতে হবে, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখার জন্য আমাদের কিন্তু এক্সারসাইজ মাস্ট। রেগুলার একটা টাইম বার করে আমাদের সেটা করতে হবে। সেটা যদি যারা ছোট থেকে করে আসছো তাদের পক্ষে খুবই ভালো। আর যারা ধরো মানে এখনও স্টার্ট করনি, তাদের ক্ষেত্রেও আমি বলছি যে তোমরা যদি মনে করো সে যে কোনো এজেরই হোক, যে কোনো এজেরই হোক, এখন থেকেই স্টার্ট করতে থাকো। যে কিছু কিছু বডি স্ট্রেচিং যেগুলো আছে, আমাদের ঘাড়ের মুভমেন্ট, আমাদের কোমরের মুভমেন্ট, আমাদের হাঁটুর মুভমেন্ট, একটু জাস্ট কিছু কিছু স্ট্রেচিং যেগুলো আমি করে আসছি। তো বয়স বাড়ার সাথে সাথে আমাদের অনেক রকম শরীরের প্রবলেম হতে থাকে, আমাদের জয়েন্ট পেন হতে থাকে, নানা রকম আমাদের ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকে। তো তার ফলে আমাদের অনেক সাফার করতে হয়, তো এনার্জি কমে যায়। তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু আমি 40+ ওমেন যারা, তাদের জন্য আমি এসছি যে তাদেরকে মোটিভেট করতে, যে তারা যেন ওরকমভাবে ব্যথা হচ্ছে বলে বা শরীরে এনার্জি নেই বলে যে হাল ছেড়ে দেবে, সেটা যেন না হয়। তো এনকারেজ করার জন্যই আমার এই ভিডিও করা। তার সাথে নিজেও আমি ফিট থাকি কিভাবে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ছোটো ছোটো মুভমেন্ট দিয়ে যাতে প্রবলেম না হয়, তো শুরু করতে পারো। হ্যাঁ, তো প্রথমে প্রথমে একটু একটু প্রবলেম হবে, তো আমারও খুব হতো। তো মাঝে মাঝে আমি জিমেও যাই, আর মাঝে মাঝে বাড়িতেও করি। তো সব কিছুই টুকটাক তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর আশা করি তোমরা যেগুলো বাড়িতে থেকে করতে পারবে, জাস্ট একটু বডি স্ট্রেচিং বা অ্যারোবিক্স টাইপের হালকা মুভমেন্ট, মিউজিকের সাথে সাথে এটা এনার্জিও পাবে। তো এইগুলো কিভাবে আমি করি তোমাদের সাথে আমি সব শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আমি 40+ ওমেনদের জন্যই আমি বলছি। আর যারা বাচ্চারা আছো, তারা আমার মনে হয় তাদের মায়েরা যারা দেখছো ভিডিওটা আমার, তাদের আমি বলি যে ছেলে হোক বা মেয়ে হোক, উভয় ক্ষেত্রেই যদি তোমরা বাচ্চাদের তোমরা ছোট থেকে স্টেপ নাও, যে একটা খেলাধুলার মধ্যে রাখো, তাহলে কিন্তু হেলথ খুব ভালো থাকে। তার সাথে ফুড হ্যাবিটটাও যদি বাচ্চাদের একটু টেক কেয়ার করো, তাহলে কিন্তু প্রবলেমটা আসে না। যেটা আমাদের 40-র পর থেকে কিন্তু অনেকের অনেক রকম প্রবলেম হয়, যার জন্য ফুড হ্যাবিটটাও খুব দরকার। তো হেলদি ফুড খাও, আর একটু ফিজিক্যাল একটু এক্সারসাইজ করো, যাতে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো থাকে। আর আমাদের সৌন্দর্যটা, তাহলে আমরা 40 কেন, আমরা 50-60-ও যাতে আমরা নিজেকে এনার্জেটিক রাখতে পারি। হ্যাঁ, শুধুমাত্র দেখতে সুন্দর হলেই হবে না, এনার্জেটিক থাকতে হবে। তো এনার্জেটিক থাকার জন্য কি কি দরকার, তো সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমি যেগুলো করি ফিট থাকার জন্য, তো সেগুলো আমি তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। তো আমি কিন্তু একজন বিউটিশিয়ান। তো আমি স্কিন হেয়ার নিয়ে তো আমার একটা চ্যানেল আছেই। হ্যাঁ, তো নেহা রয় দিয়েই, নেহা রয় বিউটি ক্লিনিক। তো তার সাথে আমি ভাবলাম যে আমি যেটুকুনিভাবে ফিট থাকি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ফলো করো নেহা রয় ফিট অ্যান্ড ফাইনকে। ঠিক আছে? তো আসছি ছোটোখাটো ভিডিও নিয়ে তোমাদের সাথে, আর কীভাবে আমি নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে? তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করা যাক। টিল দেন, বাই।